মনে করো বাংলাদেশ তোমার প্রচন্ড পেট ব্যথা ধরছে, তুমি ডাক্তারের কাছে গেছো এবং ডাক্তার তোমাকে বলছে যে তোর আজকের মধ্যেই আর্জেন্ট অপারেশন করতে হইব, তোর এখন হাসপাতাল যেতে হইব। তোমার পকেট 1 টাকাও নয়, তোমার পাশে ফ্যামিলি নাই, তোমার বন্ধুরা জাস্ট তোমাকে হাসপাতালে ড্রপ করে দিছে। এখন তুমি হাসপাতালের কাছ থেকে কি এক্সপেক্ট করবা? যে তারা তোমাকে ফ্রিতে অপারেশন সেদিনকেই করে দিবে, তারা তোমাকে ফ্রিতে খাবার দিবে, তারা তোমাকে কেবিনের ব্যবস্থা করে দিবে? এই সেম জিনিসটাই আমার সাথে ঘটছে স্পেনের মধ্যে। অ্যান্ড বিলিভ মি, আমার লাইফের সবচেয়ে বাজে একটা অবস্থা ছিল ওই সময়, যে আমার প্রচন্ড পেট ব্যথা ধরছে, আমি জানি না আমার কি করতে হইব। তো আমি তোমার সাথে শেয়ার করি যে স্পেনে যখন আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এবং আমার আর্জেন্ট অপারেশন করা হয়েছে, তখন আমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে হাসপাতালে এবং আমি কি কি ফেস করছি। 1 সপ্তাহ আগে 22 তারিখে আমি যখন সকালে ঘুম থেকে উঠছি, আগের দিন আমার শরীর পুরো পারফেক্ট ছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পর আমার প্রচন্ড পেট ব্যথা ধরছে এবং আমি ভাবছি জাস্ট নর্মালি গ্যাসের কারণে হয়েছে, নয়তো খাবার দাবার কারণে হয়েছে এই সমস্যাটা। পর আমি বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পর 2-3 বার বাথরুম করার পর দেখি যে না, আমার পেট ক্লিয়ার হয় না, আমার পেট ব্যথা বাড়তেই আছে। এরপর আমি যখন দেখতেছি যে আমার বমি আসতেছে, তখন আমি আবার 2-3 বার বমিও করছি বাথরুমে। আর তখন আমি চিন্তা করছি ঠিক আছে 8টা বা 9টার দিকে হাসপাতাল খুলে, ওই সময় আমি আমার সামনের বাসার সামনে যে হাসপাতাল ওখানে যাবো, ওখানে যা জিজ্ঞেস করবো। আর স্পেনে হাসপাতাল কমপ্লিটলি ফ্রি, একটা কার্ড দেখালে হাসপাতাল তোমাদের ফ্রি চিকিৎসা করে আর কি। তো আমি সকাল 8টার দিকে হাসপাতাল যাওয়া ধরছি। আমি তখনও জানতাম যে আমার নর্মাল কোনো সমস্যা, আমার জাস্ট খাবারের কারণে হয়তো পেট ব্যথা, গ্যাসের কারণে পেট ব্যথা, আমি হাসপাতালে যাব, তারা আমাকে কোনো একটা ওষুধ দিবে, আমি ঠিক হয়ে যাব। কিন্তু হাসপাতালে যাওয়ার পর আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় এবং আমি হাসপাতালে আরো 2 বার বমি করছি। 9টার দিকে ডাক্তার আসছে, তখন সে আমাকে বেডের মধ্যে শোয়ায়, আমার পেটের মধ্যে 2-3টা বাড়ি মারছে এবং বলছে কোন জায়গায় ব্যথা। আমি বলছি আমার তল পেটের মধ্যে অনেক বেশি ব্যথা করতেছে, আমি হ্যান্ডেল করতে পারতেছি না ব্যথা। তো তখন ও আমাকে বলছে তোর আর্জেন্ট অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হইব, তো অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠছে, এটা খুবই আর্জেন্ট, আমি অ্যাম্বুলেন্স কল দিম নাকি তোর বন্ধুদের তুই কল দিবি? আমি বলছি অ্যাম্বুলেন্স আসতে কতক্ষণ লাগবে? তো সে আমাকে বলে অ্যাম্বুলেন্স আসতে লেট হবো, 2-3 ঘন্টা সময় লাগবো, এত সময় নাই, তোর আর্জেন্ট হাসপাতাল যেতে হইব। পরে আমি আমার বড় ভাইদের কল দিছি অ্যান্ড তার আসতেছিল। আর ওই মাঝখানে আমাকে ডাক্তারের রুমের একটা বেডের মধ্যে রাখছে অ্যান্ড ওখানে আমি 2 বার অনেক বমি করছি, সবুজ কালার বমি। তো তখন আমার অবস্থা পুরো খারাপ এবং তারা আমাকে 3-4টা সুই দিছে পেন কিলারে। তারপর আমার ব্যথা কমতেছে না, আমার ব্যথা বাড়তেছে উল্টা। তো এর মাঝখানে আমার একটা বড় ভাই এসে আমাকে হসপিটাল থেকে বাই করছে অ্যান্ড আমার আরো যে 2জন বড় ভাই তারা গাড়ি নিয়ে আসা পড়ছে আলহামদুলিল্লাহ 10-15 মিনিটের মধ্যে। তো এরপরে আমি তাদের সাথে গাড়িতে উঠে তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়। আর এই হাসপাতাল একটু দূরে ছিল, এই হাসপাতালের নাম কানরুটি আর কি। তো আমার বন্ধু আমাকে ধরে হাসপাতালের ভিতরে নিয়ে যায় এবং ওই জায়গায় দেখে অনেক লম্বা লাইন এবং আমার পক্ষে দাঁড়ায় থাকা সম্ভব ছিল না এবং বসারও জায়গা ছিল না। তো আমি ফ্লোরে বসে পড়ি। পরে আমার বন্ধু উর্জেন্সির সাথে কথা বললা আমাকে ফার্স্ট উর্জেন্সিটার ভিতরে ঢুকাইছে অ্যান্ড ওখানে ভিতরে ঢুকার পর তারা আমার কার্ডকে স্ক্যান করছে, সে আমাকে একটা হুইল চেয়ারে বসাইছে এবং আমার বন্ধুকে বিদায় দিয়ে দিছে যে তুই ঢুকতে পারবি না, তোর বন্ধু এখন এখান থেকে একা যেতে হবে। এরপর থেকে আমি পুরো একা, আমার সাথে কোনো বন্ধু নাই, আমার সাথে কোনো ফ্যামিলি নাই এবং আমার ফোনেও চার্জ অনেক কম ছিল। তো আর্জেন্ট রুমের মধ্যে ঢোকার পর তারা আমাকে ফার্স্টে ব্লাড টেস্ট করাইছে এবং ইউরিন টেস্ট করাইছে এবং আমাকে একটা বেডের মধ্যে শোয়া আমাকে একটা ইঞ্জেকশন ঢুকাইছে হাতের মধ্যে এবং 3টা স্যালাইন দিছে। এরপর তারা আমাকে 1 ঘন্টা রেস্টে রাখছে। কিছুক্ষণ পর একটা নার্স এসে আমাকে বলছে তোকে এখন স্ক্যান করতে নিয়ে যাম। তবে স্ক্যান করতে নিয়ে গেছে আমাকে, ওখানে 2 ঘন্টা সময় লাগছে। তো পুরো প্রসেস আমি পুরো একা ছিলাম এবং নার্সরা আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, আমাকে নিয়ে টেনশন করতেছিল, বলা ছিল যে কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবো, তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবি। তারপর যখন দেখছে যে আমার পেটের মধ্যে অ্যাপেন্ডিক্স ধরা পড়ছে স্ক্যান করার পর, তখন তুই কোনো টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবো। সব স্প্যানিশে বলতেছিল কারণ ওরা ইংলিশ খুব কম পারে স্পেনের হাসপাতালগুলোতে। তো এরপর আবার আমাকে রুমের মধ্যে নিয়ে আসছে এবং আমাকে 4 ঘন্টা ওয়েট করায় রাখছে। তো 4 ঘন্টা শুয়ে থাকার পর আবার ডাক্তার আসছে, এসে বলছে যে ঠিক আছে আজকের মধ্যে তোর অপারেশন হইব, নয়তো কালকে সকালে হইতে পারে, কিন্তু এটা খুব আর্জেন্ট অ্যান্ড এটা তোর অ্যাপেন্ডিক্সের অপারেশন হইব, খুব ছোট একটা অপারেশন, তুই কোনো টেনশন নিস না। পরে আবার 6 ঘন্টা আমার ওয়েট করে রাখছে ওই রুমের মধ্যে। আমি একা একা শুয়ে আছি, ওয়েট করতেছি যে কেমনে কি হইব, কারণ এটা আমার লাইফের ফার্স্ট অপারেশন। আমি খুবই কনফিউজ ছিলাম, আমি জানি না আমার কি হইব, আমি মরেও যেতে পারি, আমার এরকম ফিল আসতেছিল আর কি, অনেক ভয় লাগতেছিল একা একা টু বি অনেস্ট। যখন রাত 9টা বাজে তখন তারা আমাকে বেডে করে নিয়ে যাওয়া শুরু করে এবং আমাকে পুরোপুরি ড্রেস চেঞ্জ করে অপারেশনের ড্রেসটা পরায় ফেলায়। তারপর 11টার দিকে তারা আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আমার যে অপারেশন করে সে একজন মরক্কিস, তো সে আমাকে বলেছিল ডোন্ট ওয়ারি, ইউ উইল জাস্ট স্লিপ অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল বি ফাইন। তো দেন আমি বলছি যে ওকে সমস্যা নাই, লাইফে এরা ঘটবই, কিছু করার নাই, জীবনই। পরে আমাকে অ্যানথেসিয়া দিছে অ্যান্ড আমার তারপর মন নাই, কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখি যে আমার প্রচন্ড পেট ব্যথা, আমি নড়তে চড়তে পারি না। পরে তারা আমাকে ওখান থেকে নিয়ে মানে অপারেশন থিয়েটার থেকে নিয়ে একটা কেবিনের মধ্যে ঢুকাইছে এবং বলছে তুই রেস্ট ল, তো 2 দিন রেস্ট।
তো আমার মেইন যে সমস্যা হয়েছিল তা হচ্ছে যে আমার ফোন যে ছিল, আমার ফোনের চার্জ ছিল না, আমার ফোন বন্ধ হয়ে গেছে। তাই আমার সাথে যা কন্ট্যাক্ট করার ট্রাই করছিল, স্পেনে যে বাসা থাকি তারা আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছিল, তারপর আমার অনেক বন্ধুরা আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছিল, কিন্তু কারোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারতাছিলাম না, আমার ফ্যামিলির সাথে আমি কন্ট্যাক্ট করতে পারতাছিলাম না, তার কারণ কি আমার ফোনে চার্জ নাই। যখন আমি রুমে ঢুকছি এবং আমার সাথে একজন রোগী ছিল কেবিনে, তখন সে আমাকে তার ফোন দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমি আমার আব্বুকে একটা ভয়েস দিতে পারছি যে আব্বু আমার অপারেশন সাকসেসফুলি হয়েছে। আমার আব্বু বলছে যাক আলহামদুলিল্লাহ। 8টার দিকে নার্স এসে আমাকে বলছে যে তোর অপারেশন কমপ্লিট হয়েছে এবং এটা ভালো হয়েছে, তুই আগে করছিস, আরো পরে করলে আরো সমস্যা হইতো। এরপরে তারা আমাকে জুস দিল, তারপর খাবার দিল এবং আমাকে বললো তুই চাস তাহলে আজকে থাকতে পারোস, আর তুই না চাস তাহলে মনে কর যেতে পারোস আজকে, কিন্তু এমনি তোর শরীর এখন পুরোপুরি ফাইন, তুই হাঁটতে পারবি আর কি। তো আমি চিন্তা করতেছিলাম একটা জিনিস, আমি যদি চাই তাহলে থাকতে পারতাম হাসপাতালে। আমি চিন্তা করছিলাম একটা জিনিস যে আমার আব্বু আম্মু, আমার ফ্যামিলি, আমার বন্ধুরা সবাই অনেক টেনশন করতেছে আমার নিয়ে, আমি হাসপাতালে আসছি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, আর তারা আমার যে হাসপাতালে খুঁজতে খুঁজে পাবে না, কারণ যে বিশাল বড় হাসপাতাল খুঁজে পাওয়া ইম্পসিবল। পরে চিন্তা করলাম যে না, আজকের মধ্যে আমার বাসায় যেতে হবে এবং সবার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার কারণ আমার জন্য সবাই চিন্তা করতেছে টু বি অনেস্ট। অ্যান্ড আমার আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার সবাই অনেক ভালোবাসেন, আমার নিয়ে অনেক কেয়ার করে, আল্লাহর কাছে এই জিনিসটা যেমন লাখ লাখ শুক্রিয়া। তো আমি সেদিনকে এই জন্য বাসায় চলে যাই, একটু কষ্ট হচ্ছিল হাঁটতে, কিন্তু আমি বাসে করে বাসায় চলে যাই। অ্যান্ড ওখানে যাওয়ার পর সবার সাথে কথা বলি, সবাইকে বলি, বুঝাই বলি যে দেখেন আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, আমাকে অনেকে মেসেজ দিছে, কল দিছে। তো এটাই। আর আমি একটা জিনিস চিন্তা করি, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া যে বিদেশে, বাংলাদেশ থেকে এত দূরে, আমার পকেটে কোনো টাকা ছিল না, আমার বাসায় ফ্যামিলি ছিল না, কিন্তু আমার অপারেশন এত সুন্দরভাবে হয়েছে, আমার একটা টাকা খরচ হয় নাই। এমনকি প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তোমরা সেম রকমের ট্রিটমেন্টই পাবা। আমি যা চিন্তা করতেছিলাম, যদি আমার এই জিনিসটা বাংলাদেশে হতো, আমার পকেটে টাকা না থাকতো, তাহলে আমার কি অবস্থাটা হইতো। টাকা দিয়েও বাংলাদেশে ভালো চিকিৎসা পাওয়া যায় না, টু বি অনেস্ট। সবাইকে ধন্যবাদ আমাকে ফলো করার জন্য। আল্লাহ হাফেজ, অ্যান্ড দোয়া করে যে তাতে সুস্থ হয়ে যায়।